তো আজকে হচ্ছে একটা ভাঙাচোরা কেক ডেকোরেশন করব। এটা ছিল একটা স্কোয়ার শেপের মধ্যে 2 পাউন্ডের স্পঞ্জ কেক। তো এটা আমি 4টা ডিম দিয়ে একটা 9 ইঞ্চির মোল্ডে কেকটা বেক করেছিলাম। তো রাউন্ড শেপের যে কেকগুলো থাকে এগুলা কিন্তু খুব ইজিলি কাটা যায়, আর স্কোয়ার শেপের কেকগুলো কাটতে গেলে একটু সমস্যা হয়, যেহেতু এটা স্কোয়ার শেপ। তো এই কেকটার মানে স্পঞ্জটা এত সফট ছিল, তো এটাকে হচ্ছে 3টা লেয়ার করতে হতো আমার। তো 3টা লেয়ার করার সময় হচ্ছে মাঝখানে যে লেয়ারটা থাকে ওইটা হচ্ছে একটু ভেঙে গিয়েছিল। তো ওইটা হচ্ছে যাই হোক আমি ঠিক করে দিয়েছিলাম। তো অনেক আপুরাই হচ্ছে জিজ্ঞেস করে থাকেন, আপু আপনি সুগার সিরাপ হিসেবে কি ইউজ করে থাকেন? তো চিনির পানিও ইউজ করা যায় শুধু। আবার হচ্ছে আপনি কাঁচা যে দুধটা থাকে ওইটা চাল করে তার সাথে চিনি মিশিয়ে ইউজ করতে পারেন। এটা হচ্ছে যার যেমন ইচ্ছা যে যেভাবে ইউজ করে। তো আমি মনে করি যে কাঁচা দুধ জাল করে তার সাথে চিনি মিশিয়ে নিয়ে যদি সুগার সিরাপ হিসাবে ইউজ করা যায়, তাতে করে কিন্তু কেকের টেস্ট ভালো আসে। তো আমি সবসময় ওইভাবে দেওয়ার চেষ্টা করি। তো এটা যেহেতু মাঝখানের লেয়ারটা একটু ভেঙে গিয়েছিল, যার কারণে হচ্ছে এই কেকটা একটু সাইডে আঁকা বাঁকা ছিল, যার কারণে আমি এটাকে কেটে সমান করে নিচ্ছিলাম যাতে করে হচ্ছে ফিনিশিংটা ভালো আসে। তো এই কেকটা আপু অর্ডার করেছিল হচ্ছে পুরান ঢাকা থেকে। তো আপু এই কেকটা আমাকে আরো প্রায় 6 দিন আগে কেকটার অর্ডার কনফার্ম করে থাকে। তো আপু আমাকে যে ধরনের ছবি দিয়েছিল আমি সেম ওইভাবে করার চেষ্টা করছি। আর হচ্ছে এই স্কোয়ার শেপের কেকের ফিনিশিং আনতে অনেক সময় দেখা যায় সমস্যা হয়ে যায়, বিশেষ করে যারা একটু নতুন তাদের। তো তাদেরকে বলছে আপনারা সবসময় স্ক্যাপার গুলা ইউজ করবেন, এতে করে হচ্ছে আপনার ফিনিশিংও সুন্দর আসবে, আর হচ্ছে আপনার কাজও খুব ঝটপটে হয়ে যাবে। তো আমি হচ্ছে উপরে একটা 1M নজেল দিয়ে এই ডিজাইনটা করেছিলাম, আর একটা 2C নজেল দিয়ে হচ্ছে এই ডিজাইনটা করি। আর শেষে হচ্ছে আমি একটা 6B নজেল নিয়েছিলাম, যেহেতু কেকে এই ডিজাইনটাই ছিল, তো সেম ওইরকম করারই চেষ্টা করেছি। আসলে অনেক সময় দেখা যায় কি কেকের মতো ডিজাইন সেম হলেও কালার কিন্তু সেম হয় না, একটু 19 আর 20 হয়ে থাকে। তো যাই হোক, এই কেকটা রিভিউ মাসাল্লাহ অনেক ভালো এসেছিল, আর আপুর কেকটা খুব পছন্দ হয়েছিল। আর সবশেষে সবাইকে বলবো অবশ্যই আপনারা ভালো জিনিস খাওয়ার চেষ্টা করবেন, তাতে টাকা একটু বেশি যাক।